আমি আমার কোনো স্বার্থ উদ্ধারের জন্য বলছি না। আমি এই বারবারে মায়ের খাইয়া এই পর্যন্ত 10 বার মারিয়া আমাকে নদীতে জঙ্গলে ফেলে দেওয়া হচ্ছে। এই কুমিল্লাও তো অন্তত 3-4 বার মারণের ষড়যন্ত্র আমার উপরে গেছে। 250 কেসের আসামি কুমিল্লা অন্তত 33টা কেস আমার বিরুদ্ধে হয়েছে। কাগজ কলম আজ আমার কাছে আছে। আমি যে লোক আছি আমার কোনো স্বার্থের জন্য নয়, শুধু একমাত্র রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের সৎ পথের জন্য আমার জীবনের এই কষ্ট। আপনারা কষ্ট নিয়েন না। এক ওয়াক্ত নামাজ তাবলীগ জামাত গিয়া পড়লে 7 লাখ হইতে 49 কোটি ওয়াক্তের সওয়াব হবে। আরো বেশি হোক, আমার কোনো আপত্তি নেই। আপনি সওয়াব করে বেহেশতে যাবেন, আমার কোনো আসে যায়? আমার বেহেশত আপনি নিয়ে যাবেন। আমার লাগেন যদি আল্লাহ বেহেশত রাখা থাকে আল্লাহ রাখবে। আপনার বেহেশত আমি নিব না, আমার বেহেশত আপনি নিবেন না। 7 লাখ কেন, আরো বেশি, 7 কোটি কেন, আরো বেশি সওয়াব কামাই করেন। কোরআন মানবেন কিনা? আপনার কথাটা কি কোরআন না আমারটা কোরআন? আমি বলছি লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। নামাজের মধ্যে পুণ্য সওয়াব নেকি বলতেই নাই। আল্লাহ কয় লাইসা, নেকি মোটেই নাই। আর আপনি কোন 7 লাখ হইতে 49 কোটি? হ্যাঁ, আরো বেশি সওয়াব হবে যদি আগে থাকবে ঈমান। আল্লাহ কুরআনে ঈমানকে মুকদ্দম আগে উল্লেখ করেছেন, আপনি ঈমানকে বাদ দিলেন কেন? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। নামাজে কোনো পুণ্য সওয়াব নাই। কোথায় সওয়াব? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেন নেকি সওয়াব পুণ্য রয়েছে ঈমানের মধ্যে। এক সংখ্যার মধ্যে 4টা সৈন্যের যে মান একের মধ্যে, এক নাই 4 সৈন্যের মান শেষ। 10 কোটি এক সংখ্যা তার বানায় যখন থাকবে, এই কোটি রয়েছে একের মধ্যে, এক সংখ্যা নাই তো কোটি শেষ। সত্য কিনা? এক বমানি ঈমান, এক আগে, ঈমান আগে। আল্লাহ পাক বলেন ইউমিনুনা বিল গায়ব ওয়া ইকিমুনাস সালাহ। এর আগে কোন আমলের কথা আছে? নাই। প্রথমেই ঈমান, পরে আমল। ঈমান কি জিনিস? ঈমান গায়েব। আরবি ভাষায়, আল্লাহর ভাষায় আল্লাহ জাল্লা শানুহু বলেন ঈমান গায়েব। ঈমান গায়েব। গায়েব মানে অদৃশ্য। ঈমান দেখা যায় না। ঈমান অনুভব হবে না। ঈমান গায়েব, বাতিন। আমল জাহের, প্রকাশ। নামাজ জাহের, রোজা জাহের, হজ জাহের, যাকাত জাহের, টুপি জাহের, দাড়ি জাহের, কুর্তা জাহের, আমলি জিন্দিগি জাহের। ঈমান গায়েব, ঈমান বাতিন। আল্লাহ পাক বলেন ইউমিনুনা বিল গায়েব। গায়েবের উপরে, বাতিনের উপরে, অদৃশ্যের উপরে অনুভব শক্তি না থাকা সত্ত্বেও বিশ্বাস রাখবে যারা, তারা হবে মুমিন। কোন কোন জিনিস অদৃশ্য, যাহা দেখিও নাই, অনুভব করতে পারি নাই, অদৃশ্যে বাতিনে রাখা আমরা বিশ্বাস করছি আর মুমিন হইছি, সে জিনিস কি কি?
এক নম্বর ধরেন আল্লাহ। আল্লাহ গায়েব, দেখা যায় না, অনুভব হয় না। যদিও কোরআনে আছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের গায়ের সাহারগের চাইতে অধিক নিকটে। এত নিকটে আল্লাহ, অনুভব নাই। অদৃশ্য তো অদৃশ্য, অথচ অনুভব শক্তির ভিতরেও না। তিতা মিঠা, ঠান্ডা গরম, ভার অনুভব নাই। অনুভব না করতে পারিয়া, না দেখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানে শুইনা আল্লাহকে সত্য বলে বিশ্বাস করেছি, বাস। বেহেশত দুজক আমরা দেখি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের উপরে শুনেছি, না দেখা অনুভব করতে না পারিয়া নবীজির কথা বিশ্বাস করিয়া বেহেশত দুজককে সত্য বলে বিশ্বাস করেছি, ঈমানদার। তাই না? কবরের আযাব, হাসর নাসর অদৃশ্য বাতিল, আরশে কুরসি, লৌহ কলম, ফেরেশতা অদৃশ্য বাতিল। না দেখা অনুভব করতে না পারিয়া সত্য বলে নবীজির কথা শুনে বিশ্বাস করে আমরা মুমিন হয়েছি। এখন মনোযোগ, বাতিলের উপরে, অদৃশ্যের উপরে বিশ্বাস করিয়া মুমিন হবে। আমরা অদৃশ্যের উপরে বিশ্বাস করিয়া মুমিন হইছি। এখন জিজ্ঞাসা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ, তিনি মানুষ, আমরার মতো মানুষ না। এই কথাটা মারাত্মক ভুল, আমাদের মতো মানুষ না। এই ভুল কওয়ায় অনেকে মনে মনে বিবেচনা করতে পারতেছেন যে রিজভী সাহেব কি বললো, কোরআনে তো আছে নবীজি আমাদের মতো মানুষ, আনা বাশারুম মিসলুকুম। ভাইও, মনে মনে যতই কল্পনা করেন না কেন, এই আয়াতের দ্বারা আমাদের মতো মানুষ তো দূরের কথা, কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত মানুষ বলেই প্রমাণ করা সম্ভব হবে না। এই ব্যাপারে 150 কিতাব লিখছি, এই পর্যন্ত বাংলাদেশে কেউ সাহস করে নাই। শুধু বাংলাদেশেরই নয়, বিভিন্ন দেশেও আমি যাই, মনের থেকে এই ধারণা উঠায় ফেলেন তিনি মানুষ। তিনি কি অদৃশ্যের উপরে বিশ্বাস করেছেন? তিনি কি বাতেনের উপরে বিশ্বাস করেছেন? আল্লাহ কি তিনির জন্য বাতেন? বেহেশত দুজক কি বাতেন? কবরের আযাব, হাসর নাসর বাতেন? আরশে কুরসি, লৌহ কলম, ফেরেশতা বাতেন? যত বাতিলের উপরে ঈমান রাখিয়া বিশ্বাস করি আমরা মুমিন হইছি, নবীও কি সেই সমস্ত বাতিলের উপরে বিশ্বাস করিয়া মুমিন হয়েছেন? ঈমানের মধ্যে কত বড় পার্থক্য। নবীজি আল্লাহকে দেখছেন, তিনি জন্য বাতেন নাই, তিনি জন্য জাহের। জাহের হইল প্রমাণ, আর বাতেন হইল ঈমান। প্রমাণে মুমিন হবে না, বাতিলের উপরে বিশ্বাস করিয়া মুমিন হবে। পশ্চিম আকাশে সূর্য উদয় হবে, হয় নাই? হবে, বাতেন। যখন হয়ে গেছে তখন জাহের, প্রমাণ। যখন সূর্য উদয় হয়ে গেছে তখন আর বাতেন থাকে নাই, তখন জাহের হইছে। জাহের হওয়াটাই প্রমাণ, সবাই দেখে লাইছে। তখন আর ঈমানের দরজা নাই, ঈমান শেষ। এই হেন যতক্ষণ বাতেন ততক্ষণ ঈমান। আল্লাহ আমাদের জন্য বাতেন, কাজী আল্লাহকে বিশ্বাস করা ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জাহের, প্রমাণ, ঈমান না।
বাতিনের উপরে বিশ্বাস করলে মুমিন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিনের উপরে বিশ্বাস করেন নাই, তিনি আল্লাহকে দেখছেন, প্রমাণ তিনি মুমিন না, নবীজি মুমিন না। বেহেশত দুজক তিনি দেখেছেন, ভ্রমণ করেছেন, আমরা না দেখে বিশ্বাস করেছি, তিনি বেহেশত দুজক দেখেছেন, তিনি জন্য প্রমাণ। তিনি বাতিনে রেখে বিশ্বাস করেন নাই, তিনি চোখে দেখেছেন। রাইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, তিনি বলেন আমি আল্লাহকে অতি উত্তম ভাবে দেখছি। বেহেশত দেখছেন, দুজক দেখছেন, ভ্রমণ করেছেন, কবরের আযাব দেখেছেন, হাসর নসর দেখেছেন, আরশে কুরসি লৌহ কলম তো তিনিরই বসবাসের জায়গা। তিনি ফেরেশতা দেখেছেন। ঈমানিয়তের বিষয়বস্তু যত সম্পূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জাহির, আমাদের জন্য বাতিন। তিনি স্পষ্ট আল্লাহকে দেখা, স্পষ্ট কবরের আযাবকে দেখা, স্পষ্ট হাসর নসরকে দেখা, স্পষ্ট তিনি আরশে কুরসি লৌহ কলমকে দেখা, যাবতীয় বাতিনি বিষয়বস্তু দেখা আমাদের কাছে তিনি সাক্ষী দিয়েছেন। তিনি কথার উপরে শুনিয়া গায়েবের উপরে বাতিলের উপরে আমরা বিশ্বাস করি হইছি মুমিন। নবীজি তো মুমিন না, তিনি জন্য বাতিল নাই। তিনি কি? তিনি ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, আমরা মুমিন। এখন আসেন ঈমান ভালো করে বুঝেন। কোন এক ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে না দেখা, বেহেশত দুজক বিশ্বাস করেছে না দেখা, আরশে কুরসি লৌহ কলম, কবরের আযাব হাসর নসর বিশ্বাস করেছে না দেখা, শুধু একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার বিশ্বাস নাই, সে কি মুমিন হবে? তাহলে বোঝা গেল যত ঈমানিয়তের বিষয়বস্তু সম্পূর্ণ বিশ্বাস করার পরে একমাত্র নবীকে বিশ্বাস না করলে মুমিন হবে না। মূলত আসলত ঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল ঈমান, মূলত ঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি দিনকে রাত্রি বলেন, রাত্রি বলে বিশ্বাস করার নাম ঈমান, চুচেরা করলে হবে বেঈমান। রাত্রিকে দিন বলেন, বিনা চুচেরায় দিন বলে বিশ্বাস করার নাম ঈমান। মূলত আসলত ঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা রুমি বলেন, আসলে ঈমান রূহে কুরআন মগজে দ্বীন হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। আসলে ঈমান রূহে কুরআন মগজে দ্বীন হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। তিনি ঈমানের মূল, নবীজি ঈমানের মূল, কুরআনের মগজ, কুরআনের জান, রূহে কুরআন, কুরআনের জান, ধর্মের মগজ। মগজ না থাকলে দেহের কোনো দাম নাই। ধর্মের মগজ নবীজি, নবী নাই, এই ধর্মের কোনো দাম নাই। ঈমানের মূল, কুরআনের গান, ধর্মের মগজ, হাসতে উঠবে রহমাতুল লিল আলামিন। রাসূল পাকের ভালোবাসায় ঈমান, আসল ঈমান কুরআনের জান, ধর্মের মগজ, নবী দু জাহানের ভালোবাসা। মূলত ঈমান নবী দু জাহান, তিনিকে সর্বাঙ্গীন যারা ভালোবাসছে, সর্বগুণে যারা গ্রহণ করছে, তারা ঈমানদার।